এর সবগুলো আমাদের আমলনামায় যোগ হবে। এই জন্য কি চমৎকার আল্লাহর কাছে হ্যান্ড ওভার করছেন দোয়া দিয়া, কতক্ষণ না। আর আমরা হ্যান্ড ওভার করি গান দিয়া, নাচ দিয়া, ড্যান্স দিয়া, কি বলেন ঠিক না? জম্মুকের কাছে এটা বুঝাই দিতে হবে, এখন একদল টানা কাটা পরি আনতে হবে, কথা বুঝতে পারছেন? ঢুলি আনতে হবে, ঢোল বাজাবে সেতারা দোতারা, তারপরে হারমোনিয়াম, কত কিছু রং তামাশা সবকিছু আনালে নাচানাচি হলে তারপর এটা উদ্বোধন হইল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর আল্লাহর কাছে বুঝাই দিতে গিয়ে, কাবা ঘর আল্লাহর হাতে হ্যান্ডওভার করতে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন কিসের? দোয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি প্রসেসটা পেলেন যে আপনি একজন মুসলমান, কিভাবে আল্লাহ আপনাকে তৈরি করতেছে, আপনাকে কিভাবে আল্লাহ তৈরি করছে। ভাইরা আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর আল্লাহর দরবারে বুঝাই দিতে গিয়ে তিনি ওই মুহূর্তে হাত তুলে বললেন, সবাই হাতটা তুলেন না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ভাইরা আমার, আপনাদের এখানে যদি কেউ বাড়ি কেনার সুযোগ পান, কি বলেন ঠিক কিনা? বাড়িটা কেনা যখন হয়ে যাবে তখন কি গান বসাবেন? গানের আসর হবে? কি বলতে হবে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নামাজ পড়বেন, একদল মৌলবী বলেন আমাদের পরে দোয়া নাই, কথা বলছি, নামাজের পরে দোয়া নাই, তোর বাপের জন্য জীবনে সে দোয়া করার সুযোগ পাবে না, মায়ের জন্য দোয়া করার সুযোগ পাবে না। নামাজের মতো এত বিশাল একটা ইবাদতে যদি মা বাবার জন্য দোয়া করার সুযোগ না পায়, এই জন্য ওলিয়া উলিয়া পীর মাশায়েখ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, কিন্তু নবীকে অনুসরণ করেছেন এই ভালো মানুষগুলো আমরা দেখেছি। অতএব এই সমস্ত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ যারা শুধু বাংলাদেশ কেন্দ্রিক, সিলেট কেন্দ্রিক ওলি ছিলেন না, যাদের আলো, যাদের কারামতের সূর্যের আলো ছিল এত পাওয়ারফুল যে বাংলাদেশ থেকে ছড়িয়ে ব্রিটেন, আমেরিকা, কানাডা, দুনিয়ার সর্বত্র ছড়িয়ে গেছে। এই জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, উনি শুধু দেশি ওলি না, উনি জাতীয় ওলি না, উনি আন্তর্জাতিক ওলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বুঝাই দিলেন কার কাছে? আল্লাহর কাছে। যার কাছে বুঝাই দেওয়া হলো তিনি একটা রিপোর্ট লিখবেন কিনা যে ঘরের স্টোন গুলো ভালো হয়েছে, কথা কর, ঘরের যা আছে পরিমাপ, কোনো জায়গায় কোনো ত্রুটি হয় নাই। এটা নয় যে বর্ষাকালে রাস্তা বানতে যাইয়া এমন ভাবে মাটি উঠাইছে যে বর্ষায় সব ডুবাই গেছে, ওদিকে রাস্তা এক বছরের মাথায় দাঁত বাইক করে আছে, কথা বুঝে গেছে। এখন এটা মাপতে যাই, সারাক্ষণ মাপবেন কেমনে? মাপলেই তো এক কোমরের নিচে নামতে হবে, ফুল প্যান্ট ভিজাইয়া তারপর মাপামাপি করে এরপর তার টাকা বরাদ্দ, এগুলো বড় কঠিন ব্যাপার, যেগুলো সাধারণ মানুষের নেচারে চলে এসছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বুঝাই দিচ্ছেন কার হাতে? বলুন আল্লাহর হাতে। আবার বলুন কার হাতে? আল্লাহর হাতে। কাবা ঘর আল্লাহর হাতে বুঝাই দিচ্ছেন। ওই কাবা ঘর তৈরি করতে গিয়ে হযরত ইব্রাহিম শুনতে পেলেন একটা পাহাড় কান্দে। একটা পাহাড় কি কান্দে? খুব মনোযোগ সহকারে শুনুন। একটা পাহাড় কান্দে, পাহাড় কান্দে আল্লাহরে ডাক দেয়, মাবুদ রে, কাবা ঘরের নির্মাণ শেষ হওয়ার পথে আমি তো চাইছিলাম কাবা ঘরের স্টোন হব, কাবা ঘরের পাথর আমিও হতে চাই, তুমি আমারে কবুল করো। আল্লাহ বলেন আমি তো বরাদ্দ দিয়ে দিছি, সেকেন্ড বরাদ্দ যদি আসে তাহলে তোমার নাম ঘোষণা করবে, কিন্তু ফার্স্ট বরাদ্দ তো হয়ে গেছে, কাজে নাম ঘোষণা হয়ে গেছে। তুর পাহাড়, ওই আপনার জুতি পাহাড়, লেবাননের পাহাড়, তারপর হেরা পর্বত, এরপরে আপনার জাবালে জুদি, এগুলো সবগুলো নাম ঘোষণা হয়েছে। কাজী এটা আবার নতুন করে তুমি কান্দো কেন? আমার মনটা চায়, পাহাড় কান্দে আল্লাহর কাছে। বলুন কার কাছে? আল্লাহর কাছে। পাহাড় কান্দতে পারে কিনা? পাহাড় কি আল্লাহর জিকির করতে পারে? পাহাড় কি আল্লাহর নাম ধরতে পারে? মিন শাইইন ইল্লা ইসাবিহু বিহামদি রাব্বি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সৃষ্টির প্রত্যেকটা মাখলুক, সৃষ্ট বস্তু, সেটা পদার্থ হোক আর অন্য প্রাণী হোক না কেন, জড় পদার্থ হোক, সব জিকির করে কার? আল্লাহ। এই জন্য কবিতার ভাষায় বলেছেন, দুনিয়ার কিছু মানুষ যাদের কানের শক্তি কম, যারা বুঝতে পারে না, তারা আজে বাজে কথা বলে, কিন্তু কবি বলেছেন কি চমৎকার কথা, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর করে বৃক্ষ অতি মৃদ স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, নহে কিছু হা কেবল জিকিরে প্রভুর। এমন গোপন কথা জানে সেই জন, এমন ভেদের কথা জানে সেই জন,
যাহাকে দিয়েছেন আল্লাহ বাতেনি শ্রবণ, যার কানের মধ্যে এগুলো শোনার মতো ক্ষমতা আছে সেই এগুলোকে উপলব্ধি করতে পারে। আর আমরা তো দেখি পানি সল সল করতেছে, আমরা দেখি যে কল কল করতেছে, কতক্ষণ না নদী কল কল করে চলছে, আমরা মনে করি পাখির কলতান, আমরা মনে করি কি সুন্দর সুর দিচ্ছে। আরে না, এগুলো আল্লাহর ওলিদের কাছে তাদের কানের মধ্যে ধরা পড়ে কে কি ভাষায় জিকির করে। বলবেন কেমনে শুনে? কোরআন মজিদে আছে। কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত নবী সুলাইমান জগৎবাসীকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা বড় বিজ্ঞানী হয়েছো, ভাষা পণ্ডিত হয়েছো, ভাষা বিজ্ঞানী, কিন্তু আমাকে কোনোদিন তোমরা পিছনে ফেলাতে পারবে না। আমি কিন্তু পাখির ভাষা, পিঁপড়ার ভাষা আমি বুঝি। তিনি হুদহুদের সাথে কথা বলেছেন, তিনি পিঁপড়ার সাথে কি বলেছেন? কথা বলেছেন। কোনোদিন সুযোগ হলে বিশাল লম্বা আলোচনা আমি সেদিন আপনাদের সামনে আলোচনা করব। আজকে সময় আস্তে আস্তে কমে আসছে, আলোচনার শেষ প্রান্তে মূল বক্তব্য নিশ্চয়ই একটা শিক্ষণীয় পর্যায়ে আসতে হবে, কি বলেন ঠিক কিনা? আজকের বক্তব্য থেকে আমরা কি শিখলাম, এর মধ্যে আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে, শুরু আলোচনা থেকে এ পর্যন্ত যতগুলো আলোচনা একের পরে এক হলো, এগুলোর পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরে এর সমাপ্তি হওয়া উচিত বলে আমি মনে করি, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের খেদমতে আপনাদের ধৈর্যের প্রশংসা করছি। বৃদ্ধ বাবাজি যারা, তারা যেমন এখানে বসা আছেন, ডায়াবেটিস রোগ তো মানুষেরই এখন বেশি পরিমাণে, অনেক উঠা বসার কথা ছিল, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তাদেরকে বসায় রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যুবকরা এখানে থাকার কথা নয়, আজকে এই মুহূর্তে আনন্দে যাওয়ার কথা, তারাও বসে গেছেন। শিশুরাও বাবা মার সাথে এসে এখানে উপস্থিত হয়েছেন। আবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। বাবা মা যেমন হবে সন্তান তেমন হবে। বাবা মা যদি উল্টা পাল্টা হয় তাহলে সন্তান বলবে দাঁড়াও, আমি বাইর হয়ে আগে কালা জাহাঙ্গীর হয়ে যাব, না হলে কুত্তা আসলাম হয়ে যাব, তাহলে গলা কাটা আজিজ হয়ে যাব। কথা বুঝতে পারছেন? মহাসংকট সৃষ্টি হয়ে যাবে জীবনে। এই জন্য সন্তানদেরকে ভালো জায়গায় আনতে হবে, খারাপ জায়গায় কখনো আনা যাবে না। বলুন, খারাপ জায়গায় আনা যাবে না। কারণ আল্লাহর ক্যামেরা, সিসি ক্যামেরা, এই ক্যামেরা কোনদিন কেউ ইট দিয়ে ঢেলাইয়া পিলখানার মতো ভাঙতে পারবে না। কথা বোঝা গেছে? এটা এমন একটা সিসি ক্যামেরা, এটা আরশ থেকে ধরা আছে। কাজে আপনি কোন জায়গায় গিয়ে দাঁড়াইতেছেন, কার সাথে কথা কইতেছেন, গোপনে না প্রকাশ্যে, সব সিসি ক্যামেরায় ধরা পড়ছে। বাবা জাতু মা আমিলু হাদিরা ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যাবেন কোথায়? টু দা পয়েন্ট। আপনার এশিয়ার সবকিছু আল্লাহ আপনার সামনে হাজির করে দেবেন। কাজেই জগতের কোন অবস্থাতেই আপনি আল্লাহর কোন একটি বিন্দুকে এড়াতে পারবেন না। কথা বোঝা গেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার কাবা ঘর হ্যান্ডওভার করলেন দোয়া দিয়া। বলুন, কাবা ঘর হ্যান্ডওভার করলেন কি দিয়া? দোয়া দিয়া। তাহলে আমরা যত ভালো কাজ করব তার শেষে কি করব? দোয়া করব। নামাজের মতো একটা ইবাদত, কঠিন ইবাদত কিনা? জি জি। আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে নামাজ খুব সোজা, আর যারা চায় না ওদের কাছে নামাজ হিমালয় পর্বতের চেয়েও কঠিন। ওদের ঘুম ভাঙে না, আসসালাতু খায়রুম মিনান নাওম, চুপ চুপ কিসের, আমার ঘুম ভালো, নামাজ ভালো না। নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের বেলা হয় বেলা 10টায়, ওদের বেলা উঠে বেলা 10টায়। আর ঈমানদার ব্যক্তি তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহর ভয়ে যারা ভীত তারা কখনো ওই নামাজের সময় নিষ্ঠে কখনো পথে হাঁটায় না। নামাজের সময় তারা কখনো কোনো অন্যায় খারাপ কাজে কখনো নেয় না, নামাজের মজলিসে হাজির করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হ্যান্ডওভার করলেন কাবা ঘর, আমাদেরকে তিনি এর মাধ্যমে শিখিয়ে দিলেন নামাজের মতো একটা ইবাদত। উযুতে ভুল হইতে পারে কিনা? পারে। সবাই বলে পারে। উযুতে ভুল হইতে পারে কিনা? পারে। নামাজের মধ্যে ভুল হইতে পারে না? পারে। আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এমন ব্যক্তি আছে যারা নামাজের মধ্যে এত ঢিলেমি করে, নামাজে দাঁড়াইয়া আপনি দেখবেন, কখনো দেখবেন মাথা এরকম, টুপিটা এরকম করে, কখনো আবার এরকম করে, কখনো আবার এইটা এইভাবে করে, কখনো না রে এখানে চুলকায়, আবার চুল দেয় চুলকায়, মানে চুলকাইতেই আছে। কথা বুঝেন নাই? মানে নামাজ মনে হয় তার একটা খেলার বস্তু হয়ে গেছে, হয় কিনা? টেনশন প্লিজ, এটা আল্লাহর কাছে তার অর্পণ। এই নামাজটা হচ্ছে কার কাছে অর্পণ? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আকিমিস সালাত আলা যিকরি, কে স্মরণ করতেছে কাকে? আল্লাহকে। আল্লাহকে স্মরণ করতে গিয়ে সে ছটফট করে কেঁপে উঠবে।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার ব্যক্তি কখনো নামাজে দাঁড়িয়ে ভয় ছাড়া হাসতে পারে না। এইজন্য মক্কা শরীফের ইমামদের দেখবেন তারা কিরাত করতে গিয়ে অনেক সময় কেঁদে উঠে, কি বলেন ঠিক কিনা? তার মানে কঠিন এক অবস্থা জারি হয়। এটাই তো নামাজ, কি বলেন ঠিক না? আর আমরা নামাজে এই পাশে ঠ্যাং নড়াই, এই পাশে হাত নড়াই, টুপিটা এই পাশে সামনে আনি, কখনো ডাইনে কখনো বামে, কি জানি কি খেলা শুরু হয়। কথা বোঝা গেছে? খবরদার, নামাজের মধ্যে ভুল হতে পারে কিনা? উজুর মধ্যে ভুল হতে পারে কিনা? রুকু সেজদাতে ভুল হতে পারে কিনা? অনেক ভুল আছে, নিজে নিজে ধরা যায় না। ইমাম সাহেবের নামাজ শেষ, আমারও নামাজ কি তাহলে শেষ হয়ে গেলে পরে আল্লাহর কাছে নামাজটাকে আপনি হ্যান্ড ওভার করবেন কি দিয়া? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একদল মৌলভী বলে এটা বলে লাগে না, এটা লাগে না, দোয়ার নাকি দরকার নেই। আরে অনেক ত্রুটি আছে, আমি যার কাছে এটা দিলাম তিনি যদি কবুল না করেন, আমার রুজুও বরবাদ, আমার নামাজও বরবাদ, আমার রুকুও বরবাদ, আমার সিজদাও বরবাদ, কি বলেন ঠিক কিনা? কাজেই আমি যদি শেষে একটু দোয়ার স্বরে আল্লাহকে আল্লাহ বলে ডাকি, রব্বানা পড়েন।